পয়লা বৈশাখ তো চলেই এলো, ছোট ছেলে মেয়েগুলোর জন্য জামা কাপড় কেনার দরকার। চৈত্র মাসের তো সেল চলছে, তাহলে এক কাজ করি, বৌমাকে নিয়ে না হয় সবার জন্য জামা কাপড় কিনে নিয়ে আসি। না না, বড় বৌমা কি করেই বা যাবে, বাড়িতে তো অনেক কাজ। আর বড় বৌমাকে যদি নিয়ে যায় তাহলে ছেলে মেয়েগুলো বায়না করবে যাওয়ার জন্য। থাক, না হয় আমি একাই যাই। এই বলে তো ঠাকুমা চলে গেল। ও মামা, পয়লা বৈশাখ তোর মাত্র কয়দিন আছে, নতুন জামা তো কিনেই দিলে না। সবার দেখো গে 4-5টা করে জামা হয়ে গেছে, আর আমাদের তো একটাও হলো না মা। তোর একটাও হলো না? আরে আমাদের তো কাউরে হয়নি। ও মা, তাহলে কি এবার জামা হবে না? আরে ভাবলাম তোর কাম্মা আর আমি মিলে চৈত্র সেলে যাব, তা তো আর হচ্ছেই না। তোর কাম্মার তো আবার শরীরটা খারাপ, আমি একা একা তো যেতেও পারছি না। আচ্ছা শোন, তোর বাবা বাড়ি আসুক, তারপর বলবো খুনি কালকে সবার জন্য যেন জামা কাপড় কিনে আনে। আর ওদের কথা বলতে বলতে তো ঠাকুমা চলে এলো। গুলটে, রূপা, এ মিষ্টি, আয় তোরা বাইরে আয়, দেখ তোদের জন্য কি এনেছি। এই বলে তো রূপা, গুলটে আর মিষ্টি বাইরে এলো। কই, কি এনেছো ঠাকুমা? দাঁড়া দেখাচ্ছি। বড় বৌমা, ছোট বৌমা, তোমরাও বাইরে এসো। কিছুক্ষণের মধ্যেই তো পিউ আর্ট প্রতিমা চলে এলো। এই নে রূপা, এটা তোর জন্য। তুমি নতুন জামা এনেছো ঠাকুমা? হ্যাঁ তো। এই নে মিষ্টি, এটা তোর জন্য। আর এই নে গুলটে, এইটা তোর। ওয়াও, কি সুন্দর গো ঠাকুমা। ভাগ্যিস তুমি আনলে, না হলে তো এবার নতুন জামা পরতেই পারতাম না। এই নাও ছোট বৌমা, এটা তোমার জন্য। এ কি মা, আমাদের জন্য আবার জামা কাপড় আনতে গেলে কেন? তাই কি হয়েছে বৌমা, তোমাদেরও তো ইচ্ছা করে বছরের প্রথম দিন নতুন জামা কাপড় পরতে। এই নাও বড় বৌমা, এটা তোমার। এ কি মা, তোমার কাছে কটা মাত্র টাকা থাকে, আর তুমি সেই কটা টাকা দিয়েও আমাদের জন্য জামা কাপড় কিনে এনেছো কেন মা? তাই কি হয়েছে, আমার তোমরা ছাড়া আর কি আছে বলো তো? আর আমি তোমাদের জন্য করব না তো কাদের জন্য করব? আমি তো আর অন্যের জন্য টাকা খরচ করিনি, নিজেদের লোকের জন্যই করেছি। আচ্ছা, এবার আর বেশি কথা না বলে জামা কাপড়গুলো পরে আসো দেখি সবাই মিলে। এই বলে তো সবাই ঘরে গেল, আর কিছুক্ষণের মধ্যে সবাই নতুন ড্রেস পরে চলে আসলো। এই দেখো ঠাম্মা, আমাদের সবাইকে কেমন লাগছে? বাহ, খুব সুন্দর লাগছে সবাইকে। আচ্ছা মা, আমাদের সবার জন্য আনলে, আর তোমার জন্য কিছু আনোনি? না গো বড় বৌমা, আমার আর সেরকম কিছু পছন্দ হচ্ছিল না, তাই তো আমি আর আনিনি। তুমি যে মিথ্যে কথা বলছো তা কি আর আমরাও জানি না?